মাদ্রাসার ভিতরে সম্পূর্ণ একটা ভয়ভীতি এবং রাজনৈতিক একটা ষড়যন্ত্র সৃষ্টি করে, যাতে ছাত্ররা একটা আতঙ্কিত থাকে। সম্পূর্ণ আমাদের ক্লাস থেকে শুরু করে বোর্ডিং সুপার, হোস্টেল, হল, ক্যাম্পাস সম্পূর্ণ কিছুতে আমরা একটা ভয় আতঙ্কিত দিন কাটাচ্ছি। এবং এর থেকে সম্পূর্ণ বড় বিষয় হচ্ছে আমরা ঠিকমতো ক্লাস করতে পারতেছি না। টিচাররা তাদের ঠিকমতো গাইড দিচ্ছে না আমাদেরকে, তারা তাদের মতো অবহেলা করতেছে। এবং আমরা যদি এটার কিছু বলতে যাই, তারা বলে যে এটা সম্পূর্ণ দেশের দোষ, দেশের একটা ক্ষতি, তাই সো আমরা এরকম করতে পারতেছি না, তোমাদের গাইড দিতে পারতেছি না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের মতো ঠিকই, তাদের চলাফেরা, আচার আচরণ সবই ঠিক আছে, কিন্তু আমাদেরকে তারা ঠিকমতো গাইড দিচ্ছে না এবং আমাদের হোস্টেলটা পর্যন্ত বন্ধ করে রাখছে। আমাদেরকে এই আশায় নিয়ে আসছে, আগের গত প্রিন্সিপাল নিয়ে আসছে যে তোমরা হোস্টেলে আসবা, হোস্টেলে থাকবা, একটা মনোরম পরিবেশ থাকবে। কিন্তু আমরা এখানে এসে দেখি এরকম কিছুই না, আমাদের শুধু কথার আওতা নিয়ে আসছে। এবং কালকে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেটা আমরা কোনোদিন আশা করি নেই যে আমাদের মাদ্রাসায় যেরকম একটা রাজনৈতিক প্রভাব পড়বে আমাদের উপরে। সেটা হচ্ছে কালকে বিকালে আমরা অনেকে আমাদের হোস্টেলে ছিল না। সো কালকে আমাদের মাদ্রাসার টিচার মিজানুর রহমান আজারি, মিজানুর রহমান, উনি ভাইস প্রিন্সিপাল টিচার, আর হচ্ছে আরেকজন আনোয়ার হুজুর। তো ওনারা দুজন আসছে, সাথে প্রায় 15 থেকে 20 জন এরকম কম বেশ এরকম বিএমপির লোক, এলাকার কিছু নেতা খাতা নিয়ে আসছে। তো আসার পর আমাদেরকে জিজ্ঞাসা করতেছে তোমরা কই থাকো, কী করো, তোমাদের রুমে কয়জন আছে। আমরা বলছি ঠিক মতোই বলছি। তারপরে বলছে যে দেখো বাবা, তোমরা এখানে থাইকো না, তোমাদের অনেক সমস্যা হইতে পারে, তোমরা হোস্টেল থেকে নেমে যাও। তো আমরা তো তৎক্ষণাৎ কিছু বলতে পারি নাই। তো এরকম অনেক হুমকি দিছে, প্লাস বলছে তোমরা যদি না নামো আমরা কিন্তু পরবর্তী স্টেপটা আমরা চালু করব তোমাদের উপরে। তো এরকমভাবে হুমকিটা দিছে যে আমরা পরবর্তী স্টেপটা তোমাদের উপর চালু করব। সে কাফিল নাকি যাই হোক, আমি সম্ভবত ওনাকে চিনি না। তো এরকমভাবে বলছে। তো এভাবে আমাদের আরেকজন বলছে যে তোমরা যদি এখানে থাকো তাহলে আমাদেরকে ক্ষতি হইতে পারে, প্লাস আরও অনেক সমস্যার সম্মুখীন পড়তে পারো তোমরা। তো এই জন্য তোমরা মাদ্রাসা থেকে চলে যাও, আর যদি না যাও বাধ্যতামূলক, তাহলে আমরা কালকে এসে হোস্টেল তালা মেরে দেবো। এভাবে আমাকে হুমকি দেখাচ্ছে। এখানে আমাদের প্রাণেরও একটা হুমকি সংশয় আছে। তো এর জন্য আমরা এখান থেকে নিরাপদ চাই।